আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বের ইতিহাস। আল্লাহর নবী আগমন করেছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে। মক্কার কাফেরেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে আমাদের প্রশ্ন, পৃথিবীতে কোন বাদশাহ ছিল যেই বাদশাহ সূর্য উদিত থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছিল? আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন সেই বাদশাহ সম্পর্কে আমাদেরকে বলেন। সাউন্ড অ্যাডজাস্ট করুন। সে বাদশাহ সম্পর্কে বলেন। আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেন? মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ পাক যা বলতে বলেন তিনি তাই বলেন, ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক যাই বলতে বলি তিনি তাই বলেন তোমাদের মাঝে। আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা জিজ্ঞেস করলো, নবী হে, আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন, এই পৃথিবীর জমিনে গোটা বিশ্ব শাসন করেছেন একজন বাদশাহ, সূর্য উদিত থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ভ্রমণ করেছেন, এই বাদশাহ সম্পর্কে আমরা জানতে চাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। ও গো বিনা তেলে হাওয়াই চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। গোটা পৃথিবী ৪ জন বাদশাহ শাসন করেছেন, তার ভিতরে 2 জন বাদশাহ হলো কাফের আর 2 জন বাদশাহ হলো মুসলমান। নমরুদ বাদশাহ 1 নম্বর, 2 নম্বরে বখতে নসর, 2 জন কাফের বাদশাহ। আর 2 জন মুসলমান, 1 নম্বরে হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। বলে আল্লাহু আকবার। বাদশাহ যুলকারনাইন আজ থেকে ৮,০০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাকে ১,৫০০ বছর হায়াত দান করেছিলেন। এই ১,৫০০-এর ভিতরে ৩০০ বছর বয়সে তিনি ক্ষমতা পান। গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ পাক তার হাতের ভিতরে তুলে দেন। ১২০০ বছর তিনি ক্ষমতা পরিচালিত করেন। ১২০০ বছর পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি যদি আমার হায়াতটা আরো একটু বাড়িয়ে দাও। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবী থেকে কেউ কিন্তু বিদায় হতে চায় না, চাই নাকি? পৃথিবীর মায়া মহব্বত ভালোবাসা এত বেশি পরিমাণে আমাদের দেহের ভিতরে গেড়ে বসে, পৃথিবীর মহব্বত ভালোবাসা আমরা ছাড়তে চাই না। যুলকারনাইন বাদশাহ তিনি ১২০০ বছর একচ্ছত্র সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত গোটা পৃথিবীর শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছেন। বলি মারহাবা। ১২০০ বছর তিনি ক্ষমতা পরিচালিত করার পরে ১,৫০০ বছর যখন হায়াত হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন, আমারে যদি আরেকটু কিছু হায়াত বাড়িয়ে দেন, আমি ভালো ভালো কাজ করব, জনগণের খেদমত করতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যুলকারনাইন আমি তোমার কাছে একটা পাথর পাঠাইয়া দিলাম। বলি আল্লাহু আকবার। এই পাথরটা যার কাছে থাকবে শুধু সেই আলোকিত হবে, দেখতে পাবে। আমার মুসলমান ভাইরা, পাথরটা যখন বাদশাহ যুলকারনাইনের হাতের ভিতরে দিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, বাদশাহ যুলকারনাইন হায়াত চেয়েছো, বাঁচতে চেয়েছো, এই পৃথিবীর উত্তর প্রান্তরে চলে যাও,
চলতে 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 7টা পাহাড় দেখতে পাবে সেখানে, কুটকুটে অন্ধকার পাহাড়। তার ভিতরে এমন একটা পাহাড় আছে যে পাহাড়ের ভিতরে 1 বছরের ভিতরে 1টা মিনিট শুধু সূর্যের আলো পড়ে, বলি আল্লাহু আকবার। এই 7টা পাহাড়ের ভিতরে একটা মাত্র পাহাড় আছে যেখানে সূর্যের আলো 1টা বছরে শুধু 1 মিনিট সূর্যের আলো পড়ে। এত ভয়ঙ্কর পাহাড়, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। যেই পাথরটা তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, এই পাথরটার সাথে নিয়ে ওই পাহাড়ের উপরে চলে যাবে। সেই পাহাড়ের নাম হলো কোহে কাফ, বলে আল্লাহু আকবার। সূরাতুল কাহফ খুলে দেখবেন, তাফসীরের কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় তুলে দেওয়া আছে কোহে কাফ পাহাড় এত ভয়ঙ্কর পাহাড় যেখানে জিনদের বসবাস। আমার মুসলমান ভাইরা, হাতের ভিতরে পাথর নিয়া বাদশা যুলকারনাইন 9 জন মন্ত্রীকে সাথে নিয়া, আরেকজন উজিরকে সাথে নিয়া মোট 10 জন তারা রওনা দিয়ে দিল পৃথিবীর একদম দ্বার প্রান্ত, উত্তর প্রান্তরে। তারা চলতে 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 এক পর্যায়ে 7টা পাহাড় তারা দেখতে পেল। কুটকুটে অন্ধকার, রাতের মতো অন্ধকার, কোহে কাফ পাহাড়। সেই জায়গার ভিতরে যাওয়ার পরে যুলকারনাইন বাদশা হাতের ভিতরে পাথর নিয়ে হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন। সাথে আছে 9 জন মন্ত্রী, 1 জন উজির। আমার মুসলমান ভাইরা, বাদশা যুলকারনাইন এবার উজিরকে ডাক দিলেন, একদম যুবক মানুষ উজির। উজিরকে ডাক দিয়ে বললেন, উজিরের নাম হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা হাতের ভিতরে পাথরটা ধরায় দিলেন। পাথর ধরায় ডাক দিয়ে বললেন, তুমি যুবক মানুষ, তুমি সামনের দিকে হাঁটতে থাকো, আমরা বয়স্ক মানুষ তোমার দেখানো পথে আমরা চলতে থাকবো, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সমাজের কোন দায়িত্ব পালন করতে হলে যুবকদেরকে কাজ দিতে হবে, দায়িত্ব দিতে হবে, আর মুরব্বীদেরকে শুধু অর্ডার করতে হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাদশা যুলকারনাইন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুবক মানুষ, তার হাতের ভিতরে পাথরটা ধরায় দিলেন। ডাক দিয়ে বললেন, অন্ধকার, চতুর্দিকে কুটকুটে অন্ধকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বাদশা যুলকারনাইনকে ডাক দিয়ে বললেন, অন্ধকার পাহাড়ের কাছে যখন চলে যাবে, পাহাড়ে উঠতে উঠতে এমন একটা জায়গায় চলে যাবে, ওখানে গিয়ে দেখবে জান্নাত থেকে মধুর একটা ঝর্ণা চলে আসছে, নদী চলে আসছে। 2 নম্বরে একটা মধুর ঝর্ণা চলে আসছে, এরপরে দুধের ঝর্ণা চলে আসছে। আমার মুসলমান ভাইরা, আরেক দিক থেকে জাফরানি রং আসছে, আরেক দিক থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসছে, বলে সুবহানাল্লাহ। এই পাহাড়ের ভিতরে 4 দিক থেকে 4টা মেশক আম্বরের ঘ্রাণ, জাফরানি রং, দুধ এবং মধু, 4 দিক থেকে 4টা প্রস্রবণ একই মোহনায় জড়ো হয়েছে। ওই জায়গায় গিয়ে দেখবে পাশে একটা সোনার গ্লাস আছে। ওই গ্লাস থেকে যদি তুমি 1 গ্লাস শরবত পান করতে পারো, ওইটা হচ্ছে আবে হায়াত। ওগো সেকেন্দার বাদশা যুলকারনাইন, আমি কথা দিলাম কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি পাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা, বাদশা যুলকারনাইন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে পাথর দিয়ে দিলেন। পাথর নিয়ে যুবক খিজির আলাইহিস সালাম হাঁটতে থাকলেন, হাঁটতে থাকলেন। সত্য ছিল পাথর থাকবে যার হাতের ভেতরে, তিনি দেখতে পাবেন, বাকিরা কিন্তু আর দেখতে পাবে না, ঠিক কিনা? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে হাঁটতে থাকলেন। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে যুলকারনাইন বাদশা হারিয়ে গেলেন, তার 9 জন মন্ত্রীও হারিয়ে গেলেন। এইদিকে কোথায় খিজির হারিয়ে গেলেন, কেউ কারোর সঙ্গে দেখা হলো না। চতুর্দিকে শুধু কুটকুটে অন্ধকার। খুঁজতে 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 খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে যে পাথরটি ছিল, পাথরের আলোতে আলোকিত হয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল, যেখানে গিয়ে 4 দিক থেকে 4টি ঝর্ণা একত্রিত হয়েছেন। ওখানে গিয়ে দেখলেন সোনার একটা গ্লাস। এই গ্লাসটা হাতের ভিতরে নিয়ে ওখান থেকে 1 গ্লাস শরবত পান করে ফেললেন। আমার মুসলমান ভাইরা দোয়া করলেন, যুলকারনাইন, আল্লাহ পাক যুলকারনাইনকে রাস্তা দেখিয়ে দিলেন। যুলকারনাইনের আর এই শরবত খাওয়া হলো না, শরবত খেয়ে ফেললেন খিজির আলাইহিস সালাম, বলে আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইয়েরা, চতুর্দিকে কুটকুটে অন্ধকার। বাদশাহ জুলকারনাইন 9 জন মন্ত্রীকে নিয়ে তিনি বাড়িতে ফিরে চলে আসলেন, তার আর শরবত খাওয়া হলো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, ওয়া ইয়াসালুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে সুন্দরভাবে জুলকারনাইন বাদশা সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যখন উনি ওই শরবত পান করতে পারলেন না, দিগ্বিজয়ী বাদশা চতুর্দিক শাসন করেছে, এইবার তিনি আল্লাহর কাছে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু আবে হায়াতের পানি পান করতে পারলাম না, শরবত খাইতে পারলাম না, জীবনের শেষ দিন পর্যন্ত এই পৃথিবী শুধু ভ্রমণ করতে থাকবো বলে সুবহানাল্লাহ। ভ্রমণে বের হয়ে গেলেন, গোটা বিশ্ব ভ্রমণ করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফাআতবাআ সাবাবা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে সূরা কাহফের 85 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, বাদশা জুলকারনাইন এমন একটা রাস্তা ধরলেন, চলতে থাকলেন, চলতে 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 হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরাবু ফি আইনাইন। বলে আল্লাহু আকবার। চলতে 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 এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেলেন, যেখানে গিয়ে তিনি তাকিয়ে দেখলেন কুটকুটে আপনার অন্ধকার পানি, চতুর্দিকে শুধু অন্ধকার, কালো কৃষ্ণ বর্ণের পানি। এরকম কাদা মাখা কালো বর্ণের পানির ভিতরে সূর্যটা আস্তে করে ডুবে যায়। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় চলে গেলেন সূর্যাস্তের দেশে, যেখানে গিয়ে কাদা পানির ভিতরে সূর্যটা ডুবে গেল। ঠিক সেখানে যাওয়ার পরে এমন একটা সম্প্রদায়কে দেখতে পেল, ইন্দাহা কওমা কুল্লা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বলে আল্লাহু আকবার। এমন একটা জাতিকে বাদশা জুলকারনাইন দেখতে পেলেন সূর্যাস্ত যাওয়ার ওই এলাকাতে, যেই জাতির মানুষগুলা সূর্যটা যখন ডুবে যায় এমত অবস্থায় তারা সূর্যের পূজা করতে শুরু করে দেয়, সূর্যকে সেজদা করতে শুরু করে দেয়। বাদশা জুলকারনাইন জিজ্ঞেস করলেন, জাতির লোকেরা, সূর্যকে কেন তোমরা সেজদা করো, সূর্যকে কেন তোমরা পূজা করো, জানতে চাই। জাতির লোকেরা ডাক দিয়ে বলল, এই সূর্যটা যখন সাগরের ভিতরে পানির ভিতরে ডুবে যায়, সারা রাত আমাদের জন্য মাছ শিকার করে, মাছ শিকার করতে করতে সকাল যখন হয়ে যায়, ওই সকালবেলা দেখি ঢেউয়ের সাথে ভেসে ভেসে আমাদের কাছে মাছ আগমন করে, তখন ওই মাছ আমরা খেয়ে আমাদের জীবিকা ধারণ করে। বলি নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কতটুকু শিরকের ভিতরে তারা লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বাদ দিয়া সূর্যের তারা পূজা শুরু করে দিয়েছে। তারা মনে মনে ভাবে সূর্য যেহেতু পানির ভিতরে ডুবে গেল, অতএব সূর্য পানিতে ডুবার পরে মাছ শিকার করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জুলকারনাইন, তারা তোমার রবের সঙ্গে শিরিক করছে। অতএব তুমি যদি চাও, যেহেতু তুমি দেশের প্রেসিডেন্ট, তুমি তাদেরকে ইচ্ছা করলে শাস্তিও দিতে পারো, আবার ইচ্ছা করলে তাদেরকে ছেড়েও দিতে পারো। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, বাদশা জুলকারনাইন থেকে গোটা বিশ্বের শাসকদের শিক্ষা গ্রহণ করতে হবে। জনগণ যদি ভুল করে সাথে সাথে ডান্ডা বেড়ি পরানো যাবে না, একটু সময় দেওয়ার প্রয়োজন আছে না নাই? বাদশা জুলকারনাইন দেখতে পেলেন জাতির লোকেরা আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, আল্লাহ নিজের হাতে তাকে দায়িত্ব ছেড়ে দিলেন। বাদশা জুলকারনাইন, আন তুআযিবা ওয়া ইম্মা
আন তাত্তাখিযু ফীহিম হুসনা, তুমি যদি মনে করো তোমার জাতির সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তুমি যদি মনে করো তাদেরকে শাস্তি দিবা, সেটাও করতে পারো। বাদশাহ যুলকারনাইন দেখলেন এদেরকে শাস্তি দিয়ে কি লাভ, কোনো লাভ নাই। তিনি তাদের উপরে দয়া করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে একজন শাসক, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ৮০০০ বছর পূর্বে ইতিহাস শুনিয়ে দিলেন পৃথিবীর সমস্ত শাসককে, বাদশাহ যুলকারনাইনের থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় অন্যায় করলো, কিন্তু বাদশাহ যুলকারনাইন মাফ করে দিলেন। আল্লাহ বললেন তুমি যদি চাও শাস্তি দিতে পারো, শাস্তি দাও। তিনি বললেন না, আমি শাস্তি দেব না। সম্মানিত উপস্থিতি, বাদশাহ যুলকারনাইন চলতে 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 এমন একটি জায়গায় চলে গেলেন যেখানে গিয়ে সাগরের মোহনা, আলহামদুলিল্লাহ বলেন, দেখবেন এই যে আপনাদের পদ্মা মেঘনা আছে না, যমুনা, এই পদ্মা মেঘনা যমুনা একটা মোহনায় গিয়ে জড়ো হয়। জড়ো হয় কি হয় না? একটা মোহনায় গিয়ে জড়ো হয়। ঠিক সাগরের একটা মোহনা আছে যেখানে বলা হয় বারমুদা ট্রায়াঙ্গেল। এই বারমুদা ট্রায়াঙ্গেল দিয়ে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন, এত ভয়ঙ্কর জায়গা। মুফাসসিরিনে কেরাম বলছেন এই বারমুদা ট্রায়াঙ্গেল পর্যন্ত বাদশাহ যুলকারনাইন চলে গেলেন। এই সাগরের ওই পারে কুটকুটে অন্ধকার, ওই পারে শুধু জিনদের বসবাস। এই বারমুদা ট্রায়াঙ্গেল এবং এই ইতিহাস বলতে গেলে আরেকটা প্রোগ্রাম লাগবে। আসুন আমি শুধু এই কোরআন থেকে এই যুলকারনাইন বাদশাহ আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ। ওখানে গিয়ে ওটা এত ভয়ঙ্কর জায়গা, আজ অব্দি পৃথিবীতে এই বারমুদা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে কোনো জাহাজ চলতে পারে না। আজকে ইউটিউবে সার্চ দিবেন, পানির জাহাজ, উড়োজাহাজ, কোনো কিছুই সে পাশ দিয়ে চলতে পারে না। যেটাই যায় সেটাই তার পেটের মধ্যে ঢুকায় নেয়। বলে আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, সেই জাতির লোককে মাফ করে দিয়া বাদশাহ যুলকারনাইন রওনা দিয়ে দিলেন। সুম্মা আতবা'a সাবাবা, বলি আল্লাহু আকবার। আরেকটা পথ ধরলেন, চলতে থাকলেন আরেক দিকে। চলতে 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 এমন একটি জায়গায় চলে গেলেন, হাত্তা ইযা বালাগা মাতলি'a শামসি ওয়াজাদাহা, বলি আল্লাহু আকবার। এমন জায়গায় চলে গেলেন যেখান থেকে সূর্য উঠছে, বলি সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন একবার চলে গেলেন সূর্য ডুবে যাওয়ার দেশে, আরেকবার চলে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয়। এই জায়গায় যাওয়ার পরে কিছু সম্প্রদায়ের মানুষকে দেখতে পেলেন। এমন সম্প্রদায়ের মানুষ, এমন সম্প্রদায়ের মানুষ যে মানুষগুলো পোশাক পরে না। কি পরে না? পোশাক পরে না। তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহিমা সিতরা, তারা পোশাকও পরে না আর বাড়িও বানাইতে জানে না। তারা উন্মুক্ত, মানে জঙ্গলি মানুষ। কি মানুষ? জঙ্গলি মানুষ। আমার মুসলমান ভাইরা, বাদশাহ যুলকারনাইন ভ্রমণ শুরু করেছে, লম্বা ইতিহাস। সূর্য উদিত থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনি ভ্রমণ করছেন। ওই এলাকায় গিয়ে দেখলেন একদম অসভ্য একটা জাতি বসবাস করছে। আল্লাহ কোরআনে সেটাও তুলে ধরলেন, বলে সুবহানাল্লাহ। সুম্মা আতবা'a সাবাবা, ওখান থেকে তিনি আরেকটি পথ চলতে শুরু করলেন। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, এমন একটি জায়গায় পৌঁছে গেলেন বাদশাহ যুলকারনাইন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। বাদশাহ যুলকারনাইন কি বলে ওরা বোঝে না, ওরা কি বলে যুলকারনাইন বুঝে না। এই ভাষা যদি না বুঝে বিপদ আছে না? এমন এলাকা আছে, আমি যখন কক্সবাজারে মাহফিলে গেছি, এখন কক্সবাজারের মানুষেরা ওরা কি বলে আমি আর বুঝি না, একটা কথা বোঝা যায় না। তো আমি ওদেরকে বলি, ভাই একটু ট্রান্সলেশন করে দেন, বাংলা করে দেন। তো বলছে, হুজুর আমরা তো বাংলাতেই কথা বলছি। ওরা বাংলাতে কথা বলে, কি বাংলা আল্লাহ জানে। আমি বললাম যে রাজশাহী থেকে গিয়ে আমি বিপদে বললাম যে আমি কক্সবাজারে কিছুই বুঝি না। সম্মানিত উপস্থিতি, তো বাদশাহ যুলকারনাইন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এমন একটা জায়গায় গেলেন
যেখানে গিয়ে কোনো ভাষাই তিনি বুঝে না, ওরা কি বলে এ বুঝে না, এ যে কি বলে ওরা আর বুঝে না। একজন ছিলেন যিনি একটু হালকা পাতলা কথাটা বুঝছেন, দোভাষীর দায়িত্ব পালন করলেন। ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বাদশা যুলকারনাইনের কাছে একটা দাবি করে বসলেন। আমরা যখন এমপি মন্ত্রী আসে তখন আমরা দাবি করে বসি না, রাস্তা দাও, ঘাট দাও, কালভেট দাও, ব্রিজ দাও, মাহফিলের টাকা দাও, মসজিদের টাকা, এরকম বলি না? তো বাদশা যুলকারনাইন যেটা দেশের প্রেসিডেন্ট, তিনি আগমন করেছেন, তো তার কাছে একটা দাবি করে বসলো সেই এলাকার মানুষরা। সম্মানিত উপস্থিতি, আমি সিআর গিয়ে দিই ঘোরাবো না কি ওয়াজ করার জন্য? আপনারা কিছু আসেন, এত টাকা তখন আসছে না রে বাবা। আমি তো কথা বলে শান্তি পাচ্ছি না, মানুষ যদি সামনে না আসে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, বাদশা যুলকারনাইনের কাছে একটা দাবি করে বসলো। সেই দাবিটা কি? তারা বোঝানোর জন্য চেষ্টা করলো যে পাহাড়ের মাঝখান থেকে এমন একটা জাতি সম্প্রদায়ের মানুষ কিংবা এমন এক সম্প্রদায় বের হয়ে আসে, এই সম্প্রদায় বের হয়ে আসার পরে মুফসিদুনা ফিল আরদ, আমাদের জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের ফসল নষ্ট করে, আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলে। তাদের নাম হলো ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন কখনো? ইয়াজুজ মাজুজ। এখন ওরা বলল ডাক দিয়ে, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা আপনাকে কিছু টাকা পয়সা কালেকশন করে দিই, আপনি একটা কাজ করেন, ওরা যে পাহাড়ের মুখ দিয়ে বের হয়ে আসে ওখানে একটা প্রাচীর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? কোরআনের আয়াত পাঠ করছি, কোরআন থেকে কথা বলছি ইনশাআল্লাহ। ওরা বললেন যে আমাদেরকে, আমরা কিছু টাকা পয়সা কালেকশন করে দিচ্ছি আমাদের মাঝে, আর এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মাঝে একটা প্রাচীর দিয়ে দেন, ওদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। আল্লাহ পাক যেন তার অত্যাচার থেকে আমাদের এই জাতিকে হেফাজত করে, টাকা পয়সা আমরা দেব। বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নি ফিহি রাব্বি খায়র। আল্লাহ পাক আমাকে যা দিয়েছে অনেক অনেক বেশি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বললেন যে তোমাদের টাকা পয়সা দিতে হবে না, আল্লাহ পাক আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছেন, তোমরা শুধু শ্রম দিবে। কি দিবে? তোমরা শুধু শ্রম দিবে। আতুনি জুবুরাল হাদিদ, লোহাতে গরম করা হলো, লোহা গরম করা হলো। লোহা গরম করার পরে এই লোহার একটা প্রাচীর, সীসা ঢালা প্রাচীর, লোহার প্রাচীর দিয়ে বাদশা যুলকারনাইন এই পাহাড়ের ফাঁকা জায়গাটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ফাঁকা জায়গা বন্ধ করে দিলেন। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পাহাড়ের ভিতরে বন্দী হয়ে গেল। কোথায় বন্দী হলো? পাহাড়ের ভিতরে বন্দী হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের ভিতরে ভয়ঙ্কর একটা কথা বলছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যদি কিছু কথা বলি আপনারা সবাই চলে যাবেন না থাকবেন না ভাগবেন? বলেন তো আগে আগে আপনাদের সাথে কন্ট্যাক্ট করি, না থাকলে আমি আলোচনা শুরু করব না। চলে যদি যাই তাহলে আওয়াজ করে আমার কি লাভ? আমি এতদিন যা প্রোগ্রাম করলাম, আজকে সাউন্ড সিস্টেম দেখেন ভালো হয়নি, আমার কণ্ঠে 12টা বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, এই যে আল্লাহ পাকের অর্ডারে বাদশা যুলকারনাইন 8000 বছর পূর্বে পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন, কোরআনে সেই কথা আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এবার ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। আল্লাহ পাক যখন চাবেন তখন এই যে ফাইজা জা ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, এই প্রাচীরকে ভেঙে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এখনো পর্যন্ত পাহাড়ের ভিতরে বন্দী হয়ে আছে। কোরআন বলছে, ওয়া তারাকনা বা'দুহুম ইয়াওমা ইজি ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূর। কিয়ামতের আগ দিয়ে 10টা নিদর্শন, আমি যে হাদিসটি পাঠ করেছি, ক্বালা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাকারু ফাকাল মা তাযাকারুন ক্বালা নাযকুরুনা আস-সাআ ইন্নাহা লান তাকুমা হাত্তা তারা ক্বাবলা 10 আয়াত। 10টা আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে এই পৃথিবী ধ্বংস হবে না। তার ভিতরে এক এই ইয়াজুজ মাজুজ। আলহামদুলিল্লাহ বলেন।
কিয়ামতের আগ দিয়ে এই প্রাচীরটা ভেঙে যাবে, প্রাচীরটা ভেঙে যাবে, তারা বের হবে। কিভাবে বের হবে, কিভাবে প্রাচীর ভেঙে যাবে, আমি সব কথা ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ওই যে খিজির আলাইহিস সালাম যে পাহাড়ে উঠে পানি খেয়ে বসে আছে, মনে আছে না নাই? খিজির আলাইহিস সালাম যে পাথর দিয়ে পাহাড়ে উঠে পানি খায়, ও বাইর করতে হবে না? ও খালি পানি খেলে হবে? আল্লাহ পাক কোরআনে সেটাও তুলে দিলেন। কোরআনের বাইরে যাব না ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে 60 নম্বর আয়াতে ওই ব্যক্তির আলোচনা করেছে। কোন ব্যক্তি? পাথর হাতে নিয়ে যিনি পানি খাইছেন ওই ব্যক্তি। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 8000 বছর পূর্বে বাদশাহ যুলকরনাইনের সঙ্গে তিনি গিয়ে আবে হায়াতের পানি পান করলেন। আজ থেকে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 থেকে 4500 বছর পূর্বের ইতিহাস, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস প্রায় 3000 বছর পূর্বের ইতিহাস। ঈসা আলাইহিস সালামের ইতিহাস 2000 বছর পূর্বের ইতিহাস। বিশ্বনবীর ইতিহাস 1500 বছর পূর্বের ইতিহাস। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস 3000 বছর পূর্বের ইতিহাস, আর আবে হায়াতের পানি পান করেছেন 8000 বছর পূর্বে। তাহলে এই 5000 বছর পরে এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাদশাহ যুলকরনাইনকে আবে হায়াতের পানি খাওয়ার জন্য যখন রাস্তা দেখিয়ে দিলেন, যুলকরনাইন বাদশাহ পানি পান করতে পারলেন না। তার প্রধান উজির খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করে ফেললেন। এই পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হায়াত এত বেশি পরিমাণে বাড়িয়ে দিলেন। প্রায় দীর্ঘ 5000 বছর পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেন, মাহফিলের ভিতরে বক্তব্য দিচ্ছেন, এমত অবস্থায় একজন শ্রোতা দাঁড়িয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, অতএব আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই পৃথিবীর সব চাইতে জ্ঞানী মানুষটাকে জানতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। তিনি মনে মনে ভাবলেন, আমি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে থাকি, অতএব আমার চাইতে জ্ঞানী মানুষ আর পৃথিবীতে 2 নাম্বার কেউ নাই। এই কথা যখন বললেন, আমি সবচাইতে পৃথিবীর জ্ঞানী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, নিজেকে কখনো জ্ঞানী মনে করবেন না। আপনার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে। যদি তারে দেখতে চাও, মাজমাআল বাহরাইন, যেখানে 2 সাগরের পানি একত্রিত হয়ে যায়, সেই জায়গায় চলে যাও। ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ করছো, কিন্তু 2 সাগরের পানি যেখানে একত্রিত হয়ে যায়, ওই সাগরের পানির ভিতরে, গভীর পানির ভিতরে আমার একজন বান্দা বসে আছে বলে সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, জ্ঞান যদি নিতে চাও, জ্ঞান যদি শিখতে চাও, ওই ব্যক্তির কাছে চলে যাও, 5000 বছর ধরে পানির ভিতরে বসে আছে বলে আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সংবাদ পাওয়ার পরে হুকুবা, তিনি ডাক দিয়ে বললেন, আমি বছর ধরে চলতে থাকবো, যুগ যুগ ধরে চলতে থাকবো। 60 বছর, 80 বছর, 70 বছর, যতই বছর হাঁটতে হোক না কেন, জীবনের শেষ বিন্দু পরিমাণ, জীবনের শেষ হায়াত পরিমাণ যদি আমার হাঁটতে হয়, তাও আমি হাঁটতে থাকবো। কিন্তু আমার চাইতে যে জ্ঞানী মানুষ এই পৃথিবীর জমিনে আছে, তারে দেখতে চাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যদি তারে দেখতে চাও, নিজের কাছে একটা সুন্দরভাবে মাছকে লবণ দিয়ে ভেজে নাও বলে আল্লাহু আকবার। সাথে একজন সফর সঙ্গী নিয়া তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাও। যেখানে গিয়ে মাছ জিন্দা হয়ে যাবে, ওইখানে গিয়ে দেখবে আমার সে বান্দা আছে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইউসা বিন নুন সাথে করে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন, আর সাথে মাছ আছে, ভাজা মাছ। চলতেই থাকলেন, চলতেই থাকলেন, চলতেই থাকলেন, হাঁটতে আসেন হুকুবা আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবো যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির দেখা না পায়। যদি আমার যুগ যুগ পরিমাণে হাঁটতে হয়, আমি হাঁটা বন্ধ করব না। বলে মারহাবা। বাড়ির কাছ থেকে 2 কিলোমিটার রাস্তা, স্কুল যাও না ভয়, হাঁটার ভয়, ঠিক না? লেখাপড়া করেনি, দূরে স্কুল তাই। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছে, আমার চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে, তার থেকে জ্ঞান অর্জন করব। যদি জ্ঞান অর্জন করার জন্য আমাকে যুগ যুগ হাঁটতে হয়, আমি হাঁটতেই থাকবো। বলি আলহামদুলিল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য জ্ঞানের কথা হচ্ছে একটু বাড়ি থেকে বের হয়ে মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন না, আপনার দ্বারা কি সম্ভব? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে শুরু করলেন, চলতে আছে। ফালাম্মা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা। চলতে হঠাৎ করে তারা রেস্ট করছেন। এমত অবস্থায় মাছটা জিন্দা হয়ে লাফ দিয়ে কখন জানি চলে যায়, তারা টের পায় না। আলহামদুলিল্লাহ। লম্বা ইতিহাস। মাছ যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত তাদের দেহ ক্লান্ত হয় নাই, শুধু চলতে আছে। মাছ যখন লাফ দিয়ে চলে গিয়েছে, দেহটা আস্তে করে ক্লান্ত হতে শুরু করলেন। তারা একটা জায়গায় বসে পড়লেন, ক্লান্ত শ্রান্ত হয়ে সেই জায়গায় বিশ্রাম নিলেন। এবার জিজ্ঞেস করলেন ইউসা বিন নুনকে যে মাছের খবর কি? দেখে মাছ নাই, মাছ চলে গেছে। মাছ কোথায় গেল? মাছ যেখানে, ওখানেই তো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে ওই জায়গাতে আমার আল্লাহ পাকের গোলাম বান্দা একজন আছে। এবার সামনের দিকে না দিয়ে এবার পেছনে মাছ খুঁজতে তারা শুরু করল। আমার মুসলমান ভাইরা, এবার খুঁজতে গিয়ে দেখে সাগরের পানি শুধু ঘুরতে আছে বলে সুবহানাল্লাহ। সব কথা কোরআনে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, চলতে তারা ক্লান্ত হয়ে গেল। সে বলিল, আমি কি লক্ষ্য করিয়াছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করিতেছিলাম তখন মাছ কোন ফাঁক দিয়ে লাফ দিয়ে চলে যায়, টের পাই। এবার তারা খুঁজতে ওই জায়গায় যখন প্রবেশ করলেন, দেখলেন পানি ঘূর্ণায়মান অবস্থায় সুড়ঙ্গ পথ হয়ে গিয়েছে। বলে আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাগরের ভিতরে যখন প্রবেশ করলেন, সাগরের ভিতরে গিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা ওখানে গিয়ে আল্লাহ জিকির করে। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বছর পরে দেখা হয়েছে? 5000 বছর পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই সাগরের ভিতরে যে বান্দা বসে আছেন, দেখা মাত্রই তাকে বললেন, তুমি কি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? আমার মুসলমান ভাইরা, তিনি তো বাইরে বের হন নাই, তিনি তো সাগরের ভিতরে বসে আছেন, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম পর্যন্ত তিনি জানেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দান করেছেন, আমি আপনাকে শিক্ষক মানলাম, অতএব আপনি আমাকে কিছু জ্ঞান দান করুন। বলে মারহাবা। তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জাতির পয়গম্বর, আমার কাছ থেকে তোমার জ্ঞান অর্জন করতে হবে না, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করার মতো তোমার ধৈর্য হবে না, তুমি ধৈর্যচ্যুত হয়ে যাবে, অতএব তোমার জ্ঞান অর্জন করার প্রয়োজন নাই, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করলে নিরাপদে বাড়ি ফিরে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া কাইফা নাসবিরু আলা মা লাম তুহিতু বিহি খুবরা।
আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারে তাড়াইয়া দিয়েন না। আপনি জ্ঞানী মানুষ, আমার চাইতে আপনার কাছে যে জ্ঞান আছে আপনি অবশ্যই আমাকে শিক্ষা দিবেন। আর তিনি বললেন, না না না, তুমি জ্ঞান অর্জন করার মতো ধৈর্য ধারণ করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আমি যদি আর আধা ঘন্টা কথা বলি, ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার থেকে যদি জ্ঞান অর্জন করতে চাও অবশ্যই অবশ্যই তোমার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি করতে না পারো তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সাগরের ভিতর থেকে বের হয়ে গেলেন। চলতে 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 সামনে পড়ে গেল একটা নদী। সেই নদীর ভিতরে নৌকা চলতেছে, ছোট্ট ছোট্ট বালকরা নৌকা চালাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা কালিমুল্লাহ সে নৌকার ভিতরে বসে পড়লেন। নৌকার ভিতরে পানির মাঝখান থেকে একটা পাখি সাগরের ভিতরে, নদীর ভিতরে আপনার পোকা ধরতেছে, আর ঠোঁটের ভিতরে এক চিমটি পানি লেগেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জ্ঞান এবং মানুষের জ্ঞান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, না, আল্লাহর জ্ঞান এবং মানুষের জ্ঞান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এই যে নৌকার উপরে ছোট্ট একটা পাখি বসে আছে, এই ছোট্ট পাখিটা নদীর ভিতরে, সাগরের ভিতর থেকে ঠোঁট দিয়ে যতটুকু পানি উত্তোলন করতে পারবে, যতটুকু পানি তার ঠোঁটের ভিতরে উঠবে, এতটুকু পানি হলো গোটা বিশ্ববাসীর জ্ঞান। আর মহাসাগর, চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যায়। এই সমস্ত পানি, মহাসাগর গুলো হলো আল্লাহর জ্ঞান। বলে আল্লাহু আকবার। চলতে 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 নৌকা যখন কিনারে চলে আসলেন, হঠাৎ করে লাঠি দিয়ে এত জোরে আঘাত করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে নৌকাটা ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেপে গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট ছোট্ট বালকেরা আমাদেরকে এত সুন্দর ভাবে নদী পার করে দিল, এত সুন্দর নৌকাটা আপনি বুঝে ভেঙে ফেলে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি হচ্ছি টিচার, তুমি হলে ছাত্র, আমি কি করি তুমি যদি বারবার আমার কাজের ভিতরে ডিস্টার্ব করো, তোমাকে সাথে নিয়ে পথ চলার আমার ইচ্ছা নাই। আমি আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, অতএব কেন আমার কাজে তুমি বাধা প্রদান করো? আমার মুসলমান ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার করলেন, ডাক দিয়ে বললেন, ওগো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ভুল করেছি, দ্বিতীয়বার আর কখনো এরকম ভুল করব না। আমার মুসলমান ভাইরা দুজনে প্রশস্ত রাস্তা দিয়ে চলতে থাকলেন। চলতে 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 এক পর্যায়ে মাঠের ভিতরে কিছু পোলাপান খেলাধুলা করছিলেন। ওই ছেলেদের মাঝে সবচাইতে সুন্দর সুশ্রী চেহারার একটা বালক ছিল। সেই বালককে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, লাঠি দিয়ে এত জোরে আঘাত করলেন, এক আঘাতেই জমিনের ভিতরে এসে বালকটা শুয়ে পড়লেন। সাথে সাথে পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেয়েছেন খিজির আলাইহিস সালাম একটা সন্তানকে হত্যা করে ফেলল, তিনি আর স্থির থাকতে পারলেন না। ডাক দিয়ে বললেন, হুজুর, এইটা আপনি কি কাজ করলেন জানতে চাই। একটা নবজাতক, এত সুন্দর একটি বালক, যেই বালকটা এতগুলো সন্তান খেলাধুলা করছেন, এই মাঠের ভিতরে সবচাইতে সুন্দর বালক, সেই বালকটার আপনি হত্যা করে ফেললেন, এইটা কোনো কাজ করলেন নাকি? আমার মুসলমান ভাইরা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, আমি সর্বপ্রথম তোমাকে বললাম
আমার থেকে যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, কোনো প্রশ্ন করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তুমি যদি বারবার আমার কাজের ভিতরে ডিস্টার্ব করতে থাকো, আমি তোমাকে কিভাবে জ্ঞান দান করতে পারি? আমি হলাম শিক্ষক, তুমি হলে ছাত্র, আমি কিভাবে করে আমি তোমাকে ছাত্রকে জ্ঞান দান করব সেটা আমার ব্যাপার। তুমি আমার কাজে বারবার ডিস্টার্ব করলে তো আমি তোমার জ্ঞান দান করতে পারি না। মুসা আলাইহিস সালাম খামোশ হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, আমি দ্বিতীয়বার আর ডিস্টার্ব করব না বলে মারহাবা। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, চলতে 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 এমন একটা এলাকার ভিতরে প্রবেশ করলেন, এমন একটা গ্রামের ভিতরে প্রবেশ করলেন, এমন একটা জনপদ কওমের ভিতরে প্রবেশ করলেন। দুজনে বাড়িতে গিয়ে বারবার করে মানুষজনের কাছে বললেন, আমরা দুইটা ক্ষুধার্ত ব্যক্তি, আমাদেরকে একটু খাদ্য দেওয়া হোক, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে একটু আহারের ব্যবস্থা করে দেওয়া হোক। গ্রামের মানুষ কেউই তাদেরকে খানা দিতে চাইল না, সকলে দূর দূর করে তাড়িয়ে দিল। একটা মানুষও তাদেরকে খানা দিতে চাইল না। প্রতিমধ্যে একটা বাড়ির কিনারে গিয়া তারা যখন খানা চাইল, তারা দিতে অস্বীকার করলো। হঠাৎ করে তাকিয়ে দেখলেন সেই বাড়ির পাশ থেকে সেই বাড়ির একটা দেওয়াল হেলে গেল, পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে গিয়ে নিজের পিঠ দিয়ে সেই দেওয়ালটি ধরেছেন। মুসা আলাইহিস সালাম ছেড়ে যান, পড়ে যাক, ভেঙে যাক। দেওয়াল পড়ে গেলে আমরা কি করবো? এক ঢোক পানি দেয় না? কথা বলেন ঠিক কিনা? ফেলে দেন, আপনি ধরেন, টান দিয়ে আপনাকে নিয়ে চলে আসবো। মুসা আলাইহিস সালাম, এইদিকে আসো, তাড়াতাড়ি আসো, আসো, ধরো, প্রাচীরটা পড়ে যায়। মুসা আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন, প্রাচীর তো ধরবেনই না। তিনি অনেকবার ডাকাডাকি করার পরে মুসা আলাইহিস সালাম পিঠ দিয়ে শক্তিশালীভাবে দেওয়ালটি খাড়া করে দিলেন, দিয়ে বললেন, আমি আপনার সাথে আর নাই। এক ঢোক পানি দেয় না যারা, ও দেওয়াল খাড়া করতে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আর নাই, আপনার সাথে যাত্রা এখানে শুভ, আর দরকার নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাথে আমার যাওয়ার আর কোনো ইচ্ছা নেই, তুমি যা শুরু করেছো, যেখানেই হাত দিই সেখানেই তুমি বাধা প্রদান করো, অতএব তোমার যাত্রা আমার যাত্রা এখান থেকে সমাপ্ত ঘোষণা করে দিলেন। তবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তুমি যে জ্ঞান শিক্ষা করার জন্য এসেছো আমার কাছে, তিনটা বিষয় তোমার কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই তিনটা বিষয়ের উত্তর নিয়ে তারপরে তুমি ফিরে যাও। আমার মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের ভিতরে সব কথা আল্লাহ খুলে খুলে বলেছেন না, বলেন নাই? তুমি চলে যাও, কিন্তু যেই তিনটা বিষয় তুমি আমার কাছে প্রশ্নবিদ্ধ করলে, আমাকে বাধা প্রদান করলে, সর্বপ্রথম ওই যে নদী পার করে দিল যেই বালকেরা, সেই নদীর ভিতরে সুন্দর একটি নতুন নৌকা আমি ফোঁটা করে দিলাম। আমি কেন ফোঁটা করলাম? তৎকালীন সময়তে বাদশাহ যিনি ছিলেন, জালেম বাদশাহ, এই নদীর ভিতরে যাদের সুন্দর সুন্দর নৌকা চলতেছিলেন, যাদের নৌকার ভিতরে কোনো ফোটাফাটি নাই, একদম ক্লিন নৌকা, সেই নৌকাগুলো সে ছিনতাই করে নিচ্ছিল, সেই নৌকাগুলো বাদশাহ কর্য করে নিচ্ছিল, কেড়ে নিচ্ছিল। আর নদীর ভিতরে যাদের নৌকার ভিতরে ফোঁটা আছে, পুরাতন নৌকা, ত্রুটিওয়ালা নৌকা, সেই নৌকাগুলো নদীতে চালানোর জন্য ছেড়ে দিয়েছেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমারে জিজ্ঞেস করি, এই ছোট্ট ছোট্ট দুইটা বালক, তারা নৌকা চালিয়ে নিজের জীবনের জীবিকা অন্বেষণ করে খায়, এখন যদি এই তাদের শেষ সম্বল নৌকাটা কেড়ে নিয়ে চলে যায়, এইটা কি তাদের জন্য ভালো হতো নাকি? বললেন, না, ভালো হইতো না। আমি যে ফোঁটা করে দিলাম, সামনে ভবিষ্যৎ জীবনে তারা এই নৌকা চালিয়ে তাদের জীবিকা অন্বেষণ করতে পারবে বলে সুবহানাল্লাহ। এখন তুমি বলো, ভালো করেছি না খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম বললেন, ভালোই তো লাগলো, ঠিক কিনা? দুই নম্বরে, তুমি দেখেছ যুবক বালকেরা মাঠের ভিতরে খেলাধুলা করে, সেখান থেকে সুন্দর একটা বালক, তাকে ডাক দিয়ে আমি তাকে হত্যা করে ফেললাম। এত সুন্দর চেহারা, তাকে হত্যা করার কারণ হলো এই সন্তানটা যখন বড় হয়ে যাবে, এই সন্তানের বাবা মা ইমানদার মুমিন বান্দা, এই সন্তান যখন বড় হয়ে যাবে, যুবকে পদার্পণ করবেন, এই সন্তানের কারণে তার পিতা মাতা বেঈমান হয়ে যাবে, সন্তানটা বড় পথভ্রষ্ট হয়ে যাবে। বাংলার জমিনে এইরকম সন্তান আছে না নাই? পিতা মাতাকে হত্যা করে এইরকম সন্তান আছে না নাই?
পিতামাতাকে জবাই করে ফেলে, এইরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে মারধর করে, পিতামাতারা দেখতে পারে না, এইরকম সন্তান মাটি কাটার ঘরে আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের গোলামের পরে পিতা এবং মাতার উপরে দয়া করতে হবে, ভক্তি করতে হবে, ইহসান করতে হবে। বলে মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যেই গোলাম পিতা মাতাকে সম্মান করে না, ইজ্জত দেয় না, পিতা মাতার প্রতি দয়া করে না, ইহসান করে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তার নামাজ রোজা দিয়ে কোনো কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে কিছু ভবিষ্যতের জ্ঞান দান করেছেন। তিনি ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, আমি তাকে হত্যা করে ফেললাম। এই সন্তানটিকে হত্যা করার কারণ হলো এই সন্তানটা তার পিতামাতাকে বেঈমান বানিয়ে ফেলবে, জাহান্নামী বানিয়ে ফেলবে। কিছুদিন পরে তাদের পিতামাতার ঘরে একটা নেককার সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। বলে সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন কিছু স্পেশাল জ্ঞান দান করেছেন যেই জ্ঞান দিয়ে আমি ভবিষ্যতের কিছু জানতে পারি। এটা আল্লাহ পাক তার রহমত দিয়ে এই জ্ঞান দান করেছেন। বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ডাক দিয়ে বললেন, যেই বাড়ির মানুষেরা আমাদেরকে খানা দিতে চায় না, এক ঢোক পানিও দিতে চায় না, সেই বাড়ির প্রাচীর যখন পড়ে যায় আপনি কেন ধরলেন সেইটা জানতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, এই বাড়ির যে প্রাচীরটা আছে, এই বাড়ির যে মালিক তিনারা হচ্ছেন এতিম সন্তান, আর এই প্রাচীরের নিচে আছে গুপ্ত ধন। বলে আল্লাহু আকবার। এই গুপ্ত ধন এতিম সন্তানের সম্পত্তি। এখন যদি প্রাচীরটা পড়ে যায়, তাহলে বাড়ির দায়িত্বে যারা আছে, যারা আমাদেরকে পানি দিল না, যারা আমাদেরকে খাইতে দিল না, যারা আমাদেরকে আহার দিল না, এই সম্পত্তির মালিক তারা হয়ে যাবে। অতএব আমি এই জন্য প্রাচীরটাকে খাড়া করে দিলাম। এই সন্তানরা যখন বড় হয়ে যাবে, সন্তানরা যখন যুবক হয়ে যাবে, এতিম সন্তানরা, তখন যদি প্রাচীরটা পড়ে যায়, তখন এই সম্পদটা এই এতিম সন্তান পেয়ে যাবে। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তোমার কাছে আমার জিজ্ঞাসা আমি ভালো করেছি না খারাপ করেছি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আপনি তো ভালো ভালো কাজই করলেন, কিন্তু আপনার সাথে তো আমার আর যাওয়া হয়ে গেল না, এখান থেকে আমাদের যাত্রা শেষ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের ভিতরে বাদশাহ যুলকারনাইনের আলোচনা করেছেন, আর আলোচনা করেছেন খিজির এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে এই যে বাদশাহ যুলকারনাইন এই পাহাড়ের ভিতরে যে দেওয়াল দিয়ে, প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে বন্দী করে রাখলেন, এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে কিছু জানার দরকার আছে না?